হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি হলো কোরআনের 113 নম্বর সূরা। এই সূরাটিতে 4টি আয়াত রয়েছে। ছোট সূরার মধ্যে এটি একটি অন্যতম ছোট সূরা। যদিও সূরাটি অনেক ছোট, কিন্তু এটার মর্যাদা অনেক বেশি। এই সূরাটিতে 47টি অক্ষর রয়েছে। সূরাটি নাজিল হয়েছে মক্কাতে। এই সূরাটির নাম সূরাতুল ইখলাস কেন রাখা হলো? আমরা পূর্ববর্তী যে সূরার তাফসীর শুনেছি, সূরাতুন নাস, সূরাতুল ফালাক। এই নাস শব্দটি সূরার মধ্যে কয়েকবার আসছে, ওখান থেকে নাম করা হয়েছে সূরাতুন নাস। ফালাক এই শব্দটি কুল আউযু বিরাব্বিল ফালাক সূরার মধ্যে আছে, ওখান থেকে নাম করা হয়েছে সূরাতুল ফালাক। কিন্তু সূরাতুল ইখলাস, এই কুল হুয়াল্লাহর মধ্যে ইখলাস কোন শব্দ এখানে নাই। তারপরেও কেন এই ইখলাস নামকরণ করা হলো? এটার কারণ হলো, ইখলাসের অর্থের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই ইখলাস শব্দের অর্থ হলো গভীর অনুরাগ, নিরঙ্কুশ, নির্ভেজাল একনিষ্ঠতা। এটা যদি একটু ব্যাখ্যা করে বলি, সেটা হলো এরকম যে কোনো কিছুর প্রতি গভীর খেয়াল, গভীর মনোযোগ, যেটাকে আমরা বলি খাস বাংলায় যে জিনিসটা পাওয়ার জন্য সে পাগল হয়ে গেছে, এটা তাকে পেতেই হবে। এরকম গভীর ধ্যান, খেয়াল, মনোনিবেশ, মনোযোগ। সাধারণত আমরা বুঝি বড় যখন মাছ শিকার করে তখন যেরকম ধ্যান খেলে থাকে, ঠিক এরকম ধ্যান খেল এখানে বোঝানো হয়েছে। আরো বোঝানো হয়েছে যে কেয়ারফুল, খুব বেশি সতর্কতা অবলম্বন করা। নামাজের মধ্যে আপনি দাঁড়িয়েছেন, নামাজটা ঠিক মতো হচ্ছে কিনা, নাম্বার 1 আমি দাঁড়াইছি, আমার দাঁড়ানো ঠিক আছে কিনা, আমি যে নিয়ত করলাম নিয়তটা ঠিক আছে কিনা, আমি যে সূরা পড়ছি সূরা ঠিক আছে কিনা, আমি যে রুকু সিজদা করতেছি ঠিক আছে, এগুলো সব খেয়াল করে করে একদম এ টু জেড, পাই টু পাই, খেয়ালের সাথে ধ্যানের সাথে পরিপূর্ণভাবে আদায় করা, এরকম করে নামাজ পড়াকে বলা হয় একনিষ্ঠতার সাথে নামাজ পড়া। তো এই ইখলাস নামটা এজন্য রাখা হয়েছে, এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরছেন। আর এই আল্লাহর পরিচয়টা এরকম যে এখানে এই পরিচয় জানার পরে মানুষের মধ্যে একনিষ্ঠতা প্রকাশ পাবে আল্লাহর হুকুম বিধান পালনে, আর আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, গভীর অনুরাগ প্রকাশ পাবে। এবং আল্লাহ এমন একজন ব্যক্তি যিনি নিরঙ্কুশ, নির্ভেজাল, যার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো মানে 2 নম্বরই সিটারি বাট্টারি ভেজাল আছে না, খাটিয়ার ভেজাল, এর মধ্যে কোনো ভেজাল নাই, কোন রকম খাদ নাই, একদম খাঁটি খাঁটি বিশ্বাস, একদম পিওর। এজন্য নাম করা হয়েছে সূরাতুল ইখলাস। এই সূরার নাম আরো করা হয়েছে সূরাতুল বেলায়াত, সূরাতুল মারিফাত, সূরাতুল জামাল, সূরাতুল নাজাত, সূরাতুল নূর, সূরাতুল তাওহীদ। সবগুলো বলা সম্ভব না। এই সূরার নাম সূরাতুল তাওহীদ করা হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ পাকের একত্ববাদ, ওয়াহদানিয়াত প্রকাশ পেয়েছে। বলে আলহামদুলিল্লাহ। আমরা যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতেছি, তিনি কে, তার সম্পর্কে কিছু জানা দরকার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? যদি তার সম্পর্কে জানা হয় তাহলে এই ব্যক্তির সম্পর্কে আপনার ধ্যান, ধারণা, খেয়াল এবং আপনার বিশ্বাস, ভালোবাসা বাড়বে, ঠিক কিনা বলেন? যদি লোকটা সম্পর্কে পরিপূর্ণ আপনি জানেন, ঠিক এখানে আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন। এই কারণে এই সূরার নাম করা হয়েছে সূরাতুল আহাদ বা তাওহীদ। এখানে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, তিনি এমন এক যার অদ্বিতীয় কেহ নাই। একের পরে 2 হয়, 3 হয়, কিন্তু এখানে এমন এক বোঝানো হয়েছে যে এক দ্বারা আপনার
শুধু একই বুঝায়, দ্বিতীয় কোনো কিছু বুঝায় না। এই সূরাটি যদি আপনি আমল করেন তাহলে নাম্বার 1, আপনি একবার পড়লে কোরআন শরীফ 10 পারা পড়লে যে পরিমাণ সওয়াব হবে ঠিক ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি 2 বার পড়েন তাহলে 20 পারা কোরআন পড়ার সমান সওয়াব দেবে। সুবহানাল্লাহ। 3 বার পড়লে পুরা 30 পারা কোরআন পড়ার সওয়াব দেওয়া হবে। রাসূল সাহাবী এই সূরাটি খুব বেশি পাঠ করতেছে। এমন সময় সাহাবী নবীজির কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী নামাজের মধ্যে শুধু সূরাতুল ইখলাস পাঠ করে। ওয়াকানা রাজুলা ইয়াতাকাল্লাহা, এই ব্যক্তি সূরা কি করে এটাই বারবার ঘুরে ঘুরে পাঠ করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন, আল্লাহর কসম করে বলছি এই সূরাতুল ইখলাস হলো পুরা কোরআন শরীফ 3 ভাগের 1 ভাগ। বলেন সুবহানাল্লাহ। এজন্য একবার পড়লে 1 ভাগ করা হয়, 3 বার পড়লে 3 ভাগ করা হয়, তার মানে পুরা কোরআন। তার মানে কি পুরা কোরআন। তাহলে এই সূরাটা আমাদের ভালো করে জানতে হবে কিনা বলেন, শিখতে হবে কিনা বলেন। যদি জিজ্ঞাসা করা হয় আপনাদেরকে এই সূরাটা শুদ্ধ করে, আপনার 2-1 জন ছাড়া আর কেউ বলতে পারবে না। দুনিয়ার সবকিছু শিখার জন্য আপনার পেরেশানির সৃষ্টি হয়, কিন্তু এই আল্লাহর কালাম কয়েকটা সূরা শিখার জন্য পেরেশানি আপনার মধ্যে সৃষ্টি হয় না। ধান ক্ষেত করলে কখন ধানে পানি দিবেন, গাছ নিড়ানি দিবেন, সার দিবেন, রাতে ঘুম হয় না। বৃষ্টিতে দৌড়বেন বাজারে সার আনতে, ঠিক কিনা করো? হ্যাঁ, বৃষ্টিতে খেতে ঠাড়া করে তারপর খেতে লাইলে দৌড়বেন। কিন্তু এই যে আল্লাহর কালাম এখানে বলা হয়েছে, এটা শিখার জন্য আপনার মধ্যে কোনো আগ্রহ নাই। মহিলারা ঘরের মধ্যে কাজ করে, টেলিভিশন দেখে, মোবাইলে নাটক দেখে বিভিন্ন কিছু দেখতেছে, কিন্তু মোবাইলের মাধ্যমে এই সূরাগুলো কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে যে কিভাবে সূরাগুলো শুদ্ধ করে পড়া যায়। ওইখান থেকে ডাউনলোড করে যদি সে প্রতিদিন 5 মিনিট করে শুনে, তাহলে আমি মনে করি এমন কোনো মা বোন থাকবে না যিনি আলহামদু এবং তার সাথে সূরা ইখলাস সহ আরো 2-3টা সূরা শুদ্ধ করে শিখতে না পারবে। সূরা ফাতিহা আলহামদুর পরে বাকি 4টা সূরা শুদ্ধ করে শিখলে আপনার নামাজ পড়লে কি নামাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই আগ্রহ আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে আগ্রহ কি, স্বামী ঘরে আসলে যে ঘরে কি নাই এটা তার কানে আগে ঢুকায় দেয়। চাল নাই, ডাল নাই, কাপড় নাই, চোপড় নাই, খালি নাই নাই একটা পেরেশানি সৃষ্টি করে, ঠিক কিনা বলেন। কিন্তু এ কথা বলে না, আমি যে আলহামদু পারি না, কুল ফল্লা পারি না, আমার একটু শিখাও না, দেখো না এই সূরাটা হয় কিনা, ঠিক কিনা বলেন। এরকম আছে? নাই। তাইলে আমাদের এই আল্লাহর কালাম যদি আমরা শিখতে পারি আর শিখে আমল করতে পারি, তাহলে কি এই সওয়াব পাওয়া যাবে, ঠিক কিনা বলেন। শুধু এখানেই নয়, এই সূরাতুল ইখলাস আপনি যদি 10 বার তিলাওয়াত করেন, কয়বার? 10 বার। 10 বার তিলাওয়াত করলে জান্নাতে আপনার জন্য একটি মহল তৈরি করা হবে। কি তৈরি করা হবে? একটি মহল। 20 বার পড়লে 2টি মহল, 30 বার পড়লে 3টি মহল। সুবহানাল্লাহ বলেন। আমরা সকলেই জানি কবরে আযাব হয়, ঠিক কিনা বলেন। আযাব হয় না? কবরে আযাব অত্যন্ত কঠিন। এই কবরে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য এই সূরা পাঠ করা হয়। কেমনে? স্পষ্ট হাদিসে বলা হয়েছে যে কবরের পাশে দাঁড়িয়ে যদি আপনি সূরাতুল ইখলাস তিলাওয়াত করেন, কবর আযাব মাফ। বলেন সুবহানাল্লাহ। অসুস্থ রোগীকে এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে ফু দিলে তার রোগ আল্লাহ আস্তে আস্তে মাফ করবে। সুবহানাল্লাহ বলেন। আরো ফজিলত আছে ইনশাআল্লাহ, সামনে বলবো। আজকে আপনারা এই সূরা থেকে যে বিষয়গুলো জানতে পারবেন, নাম্বার 1 হলো আল্লাহর পরিচয়, আল্লাহ কে, আর আল্লাহর কোনো বংশ আছে কিনা, আমাদের মতো আল্লাহর মা বাবা দাদা দাদি আছে কিনা, আমরা যে কার ইবাদত করতেছি, কাকে ডাকতেছি, তিনি কে, হোয়াট ইজ ইন্ট্রোডিউস, তার পরিচয় কি, সে সম্পর্কে আমরা জানতে পারবো। এবং আমরা জানতে পারবো যে এই দুনিয়ার সবকিছু আল্লাহর দিকে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কার দিকে মুখাপেক্ষী না। সবাই আল্লাহর কাছে চায়, কিন্তু আল্লাহ কারো কাছে কিছু চান না। আল্লাহ চাওয়ার দরকার নাই। আল্লাহ কি দরকার নাই? চাওয়ার দরকার নাই। খেয়াল করে দিয়ে খেয়াল করেন, কত দিয়ে খেয়াল করেন, ঘুমাইবেন না। এখন এই যে আল্লাহ চান না, বলতে পারেন যে হুজুর
আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এগুলো মনে হয় আল্লাহ আমাদের কাছ থেকে জান, ঠিক কিনা কোন? হ্যাঁ, আমরা সিজদা করি, আল্লাহ চান যে আমরা আল্লাহকে সিজদা করি। আমরা আল্লাহর প্রতি কি, আল্লাহ আমাদের প্রতি মুতাজ হয়ে যায়। বান্দা আমাকে ডাকবে, আমি এটা চাই, বান্দা আমার ডাক, আমার ডাক। আল্লাহ এরকম কিছু বলতে চায় কিনা? না। আল্লাহ আপনার কাছে কিছু চান, আপনি সিজদা করলে আপনার লাভ, কার লাভ? আপনার লাভ। আপনি সিজদা করলে আপনার লাভ, রোজা রাখলে আপনার লাভ। কেমনে লাভ? আপনি সিজদা করতেছেন আল্লাহকে, আল্লাহর কুদরতি পা আপনার সিজদাতে চলে আসছে। ইদা হাজাবু আমরুন ফাজা ইলা সালাতে, যখন নবীরা কোনো সমস্যায় পড়তেন তখন নামাজে দাঁড়ায় যেতেন, কারণ নামাজে দাঁড়াইলে আল্লাহ কি একদম কাছে চলে আসেন। কি করেন? একদম কাছে চলে আসেন। আর ওই সময় কি আল্লাহর কাছে বললে আল্লাহ কি সব শুনতে পায়। তাহলে আমার যে সমস্যা আছে, বিপদ আছে, মুসিবত আছে, জ্বালা যন্ত্রণা আছে, আমার যে অভাব আছে, এগুলো সব আমরা কি বলতে পারি কিনা? বলেন, পারি। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমানদাররা তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাহলে আল্লাহকে সিজদা করে নামাজ পড়লে কার লাভ? আমাদের লাভ। আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহ কোনো বেনিফিট নাই। রমজান রোজা রাখবেন, রোজা রাখলে এটা কার লাভ? আপনার লাভ। যদিও হাদিসে বলা হয়েছে রোজা আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে সুগন্ধির মতো মনে হয়। এখন লাভটা আল্লাহর না আপনার, খেয়াল করেন। যদি রোজা রাখেন তাহলে আপনার আমল নামার যত গুনাহ আছে, গুনাহের সগীরা কবিরা সব মাফ করে কে? কে? আল্লাহ। আর রোজা না রাখলে মাফ হবে? মাফ হবে? হবে না। তাহলে এখন এই রোজা রাখলে আপনার গুনাহ সব মাফ হবে। তার কারণ হলো কি, আপনি দুনিয়াতে চলার পথে মানুষের সাথে খারাপ আচরণ, মানুষের প্রতি জুলুম, মানুষের প্রতি অন্যায় অবিচার করেছেন অথবা পাপ করেছেন বিভিন্ন ধরনের। এই পাপগুলো আপনার আমলনামায় কি আছে? জমা হয়ে আছে। যার কারণে আপনার উপর কি আসে? বিপদ আসে, মুসিবত আসে। আসি না বলেন? আর এই গুনাহগুলো যদি মাফ হয়ে যায় তাহলে বিপদ আসবে? মুসিবত আসবে? আসবে না। এজন্য আল্লাহ বলছে, বান্দা 11 মাস তুমি পাপ করছো, অন্যায় করছো, আর 1 মাস রোজা রাখো, তাহলে আমি তোমার সব পাপ মাফ করে দেব। আর পাপ মাফ হয়ে গেলেই তোমার উপর কোনো জটিল কঠিন রোগ আসবে না, বিপদও আসবে না। তাহলে লাভ ডাকার বান্দার না আল্লাহর? লাভ ডাকার বান্দার না আল্লাহর? কার লাভ? বান্দার লাভ। আল্লাহ কোন লাভ না। আল্লাহ তো কিছুই, আল্লাহ খালি কি আপনি হুকুম মানছেন, আল্লাহ দিয়ে দিছে এটা। এখন আপনি এবার খেয়াল করেন, আপনি মানুষ, যদি আপনি আল্লাহকে না ডাকেন, এই পৃথিবীতে আপনার চোখের সামনে যত কিছু আছে সবকিছু আল্লাহ জিকির করে। কি করে? সবকিছু আল্লাহ জিকির করে। আপনি যদিও কি আল্লাহকে না ডাকেন, আল্লাহ কোনো কিছু আসে যাবে না। আপনি হলেন মানুষ, এরকম 700 কোটি মানুষ। কত কোটি? 7 কোটি মাত্র মানুষ। 1000 কোটি লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ তৈরি করে রাখছে, যারা সব সময় দিন রাত 24 ঘন্টা আল্লাহ তাসবিহ তাহলিল জপতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি আমাদের প্রতি মুখাপেক্ষী আছে? না। আমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী। আমরা নামাজ পড়ে রোজা রাখি, এটাও কি আল্লাহ আমাদের কাছে চান না? এটা আমাদের লাভের জন্য আল্লাহ আমাদের কি করছেন? হুকুম বিধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার এই সূরাতুল ইখলাস এটা নাজিল হলো, নাজিল হওয়ার যে কারণ আমরা সেদিকে যাচ্ছি। এই সূরাতুল ইখলাস নাজিল হওয়ার কারণ হলো, মক্কার মধ্যে কাফির মুশরিকরা নবীজিকে প্রশ্ন করতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, বিশেষ করে ইহুদিরা বলতেছে, আল্লাহ ফেরেশতা তৈরি করছে নূর দিয়ে, আদমকে তৈরি করছে মাটি দিয়ে, ইবলিসকে তৈরি করছে আগুন দিয়ে, আর আসমান তৈরি করছে দুয়া, কি দিয়ে? দুয়া দিয়ে। জমিন তৈরি করছে পানির মধ্যে যে ফেনা তৈরি হয়, এই ফেনা দিয়ে। এখন বলেন, আপনার আল্লাহ এগুলো সব সৃষ্টি করছে, ওই আল্লাহ কিসের তৈরি? বলেন নাউজুবিল্লাহ। ইহুদি নবীজিকে প্রশ্ন করছে। কি করছে? প্রশ্ন করছে। নবীজি তো চিন্তিত হয়ে গেছে, জবাব কি হবে। আরেকদিকে প্রশ্ন করতেছে যে আমাদের যে দেবতা আছে, আমরা মানি, প্রভু খোদা মানি, দেবতা মানি, এদের কি আছে? বংশ আছে, জাত আছে, আছে না? কয় ব্রাহ্মণ, হিন্দু জাত আছে না? পাল, ঘোষ আছে, এরকম তাদের দেবতারও কি একটা জাত আছে, একটা বংশ আছে, বংশধারা আছে, ক্রমধারা আছে।
আমার নাম মাওলানা শাহাদাত, আমার বাবার নাম মোহাম্মদ শাহজাহান মুন্সি, আমার দাদার নাম মুরালি মুন্সি, আমার দাদার বাবার নাম কমরুদ্দিন মুন্সি, তার বাবার নাম জহিরুদ্দিন মোল্লা, এর উপরে কিরকম কি পর্যায়ক্রমিক বংশধারা আছে, আপনার নসব নামাটা কি আমাকে বলেন। কটা গেল? দুইটা কোশ্চেন। নবীজি কাফিররা বেইরা ধরতেছে, আবার একদল এ করতেছে, বলতেছে যে হুজুর, আরে নবীজি, আল্লাহ রাসূল, আপনি বলেন যে আমরা যে মূর্তি পূজা করি এগুলো পাথর দিয়ে তৈরি করি, কাঠ, বাঁশ, মাটি, খড় এগুলো তৈরি, ঠিক কিনা বলেন? তৈরি করি, মাঝে মাঝে স্বর্ণ দিয়ে রৌপ্য দিয়ে তৈরি করি। এখন বলেন আপনার আল্লাহ কিসের তৈরি? বলেন নাউজুবিল্লাহ। ঠিক ওই মুহূর্তে নবীজি চিন্তিত হয়ে গেলেন যে আল্লাহ কেমন কি, আমি তো কিছুই জানি না। আল্লাহ বলেন, বন্ধু, নো টেনশন, আপনি চিন্তা করবেন না, যারা আপনাকে এমন কোশ্চেন করেছে যে আপনি কিসের তৈরি, আপনার পরিচয় কি, আপনি তাদেরকে স্বাচ্ছন্দ্যে জবাব দেন, নো টেনশন, উইথ প্লেজার, আনন্দের সাথে জবাব দেন। জবাবটা হলো এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধু, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন আল্লাহ এক, আপনি বলেন কি? আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, তিনি এক, তিনি অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই। তার কি নাই? অংশীদার নাই। আল্লাহ আহাদ, আল্লাহ কি আহাদ? এখন এই পুরা সূরার মধ্যে আহাদ শব্দটা শুরুতেও আসছে, শেষেও আসছে। প্রথমে কুল হুয়াল্লাহু আহাদ, লাস্টেও কি লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসেনি আহাদ? আহাদ, এই আহাদ শব্দটা শুরুতেও শেষেও এটা তো আল্লাহ তাকিদ বুঝিয়েছেন যে আমি এক এক, আমি কি এক এক। আপনি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ডাক দেন, এই শোনো, ঠিক কিনা বলেন? দুইবার বলেন না? আর তৃতীয়বার কি ধমক দেন, ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহ যে এক, তার তাকিদ, তার জোর এবং এটা সত্য, এটা বোঝানোর জন্য আহাদ শব্দ ব্যবহার করছে। কয়বার? দুইবার। এবার আহাদের তাফসীর ব্যাখ্যাটা কি খেয়াল করে শুনেন। আহাদ মানে হলো এমন এক, এমন অদ্বিতীয়, যেটার খণ্ড হয় না, যেটা কি টুকরা করা যায় না, ভাঙা যায় না। আমরা সত্যা পড়েছি 1 2 3 4 পড়ছি না, 1 2 3 4 পড়ছি না, এরকম। এখন এই আরবিতে হলো ওয়াহেদ, তাসনিয়া, সালেস, সালাসা, রোবা, খামসা, সাদেস, এরকম 1 2 3 4 এগুলো আরবিতে। ওখানে কি ওয়াহেদ, কিন্তু এখানে বলছে কি আহাদ। ওখানে কি সত্যের মধ্যে ওয়াহেদ মানে এক, ওয়াহেদ মানে কি এক, আর আল্লাহ এখানে কি বলছেন? আহাদ। কি বলছেন? আহাদ। কেন বলছে? ওই ওয়াহেদ হলো এরকম এরকম এক। মনে করেন যে আপনার বাংলাদেশ টিম, বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম গেছে, তার মানে কি 8-10 জন সেনাবাহিনী এর মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? পুলিশ বাহিনীর একটা টিম গেছে, এখানে কি 10 জন পুলিশ অন্তর্ভুক্ত, এটা হলো ওয়াহেদ এক। কিন্তু আহাদ মানে হলো এটার মধ্যে কোনো কিছু অন্তর্ভুক্ত নাই, ওয়ান, অনলি ওয়ান, অদ্বিতীয়, এটা দ্বিতীয় কোনো কিছু নাই। এজন্য আল্লাহ কি আহাদ শব্দ এখানে ব্যবহার করতে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদুন সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদু। আল্লাহ পাক বলেন, ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদুন, আল্লাহ হলেন কি এক, আল্লাহ হলেন কি এক, এবং তার সাথে কোনো কেহ নাই, এবং তিনি এমন এক, সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদু, তা তিনি হলেন পবিত্র, এবং কি করে তার সন্তান হতে পারে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন সব কার? আল্লাহর। সব কার? আল্লাহ। এবার খেয়াল করেন, আল্লাহ বলছেন কি আমি পবিত্র, আর কেমন করে আমার সন্তান হতে পারে? স্বামী স্ত্রী যখন অপবিত্র হয়, উভয়ের মিলনে, তখন কি হয়? সন্তান হয়, ঠিক কিনা বলেন? সন্তান হয় না? হয়। তা আল্লাহ বলছে কি আমি পবিত্র, আমি তো অপবিত্র হই না, তাহলে কেমন আমার সন্তান হবে? মিলেনি কথা, কথা মিলেনি। আল্লাহ সুন্দর বলছে না? বলছে। সামনে আর বলতেছেন
কি বলছেন? আল্লাহ বলছেন যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের উদ্ভাবক কে? আল্লাহ। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, আর কেমন করে তার সন্তান হবে? ফালাম তাকুন লাহু সাহিবাতুন, তার কোনো সঙ্গী নাই, সাথী নাই। এই পৃথিবীতে স্বামী স্ত্রী হইলে তারপর সন্তান হয়। কই হুজুর আমারে তাবিজ দেন, তাবিজ দেন, আমার সন্তান হয় না। হুজুর তো তাবিজ দিছে সন্তান হইব, 1 বছর 2 বছর পার হয়ে গেছে, সন্তান হয় না। এবার কই হুজুর আমার তো সন্তান হইল না। হুজুর কই তুমি বিয়া করছো নি? কি কয়? তুমি বিয়া করছিলি? এবার কই হুজুর না, বিয়া তো করে। ওরে ব্যাক কল দিয়ে বিয়া না করে তাবিজ দিতে আইছো। বিয়া না করিয়া এবার তাবিজ দিতে তো সন্তান হইব, বিয়া করে না কিন্তু সন্তান হইব, ঠিক কিনা কোন? আল্লাহ বলছেন সুবহানাহু, আল্লাহ পবিত্র, আইয়াকুনা লাহু ওয়ালাদুন, কেমন করে তার সন্তান হয়? আবার অন্য আয়াতে আল্লাহ বলেন লাম তাকুন লাহু সাহিবাতুন, আল্লাহর কোনো সঙ্গী সাথী নাই, আল্লাহর কোনো বন্ধু বান্ধবী নাই, স্ত্রী নাই। আল্লাহর কেমন করে সন্তান হতে পারে? বলেন সুবহানাল্লাহ। وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له ولي من الذل। খেয়াল করে আল্লাহ বলেন আল্লাহ কেমন করে সন্তান গ্রহণ করবে? আল্লাহ তো কোনো সঙ্গী সাথী নাই। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর অধীন। আর ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়ুন, আল্লাহর কোনো অভিভাবক, কোনো কেহ নাই। আল্লাহর শ্বশুর শাশুড়ি, মা বা কেহ নাই। আল্লাহর কোনো ভাই বোন কেহ নাই। আল্লাহর কোনো শালাশালি কেহ নাই। লাম ইয়াকুন লাহু শারিকুন, তা তো শরীকই নাই। কি নাই? শরীকই নাই। তাহলে কেমনে তার সন্তান হবে? ঠিক কিনা কোন? ওয়ালাম ইয়াকুন ওয়ালিয়ুন, কোনো অভিভাবক নাই। বিয়াতে গেলে ওলি লাগে, অভিভাবক লাগে, লাগেনি এমন? বিয়ার মধ্যে নাই, তাহলে কেমনে আল্লাহর সন্তান হবে? মাত্তাখাদাল্লাহু মিন ওয়ালিদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহ, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই। কি করেন নাই? সন্তান গ্রহণ করেন নাই। আর তার সাথে কেউ নাই, তিনি এক অদ্বিতীয়, তার সন্তান কেমনে হবে? আল্লাহ আর বলতেছে ইদাল্লাহ যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা লাআলা বাদুহুম আলা বাদিন। মুমিনদারে খেয়াল করে শুনো, আল্লাহর যদি সঙ্গী সাথী থাকতো, অংশীদার থাকতো, ভাই থাকতো, বোন থাকতো, স্ত্রী থাকতো রে, তাহলে তারা আলাদা আলাদা করে সৃষ্টি করতো। ঠিক কিনা কোন? আলাদা আলাদা করে সৃষ্টি কইরা কইতো আমি এদিকে লইয়া গেলাম, আমি ওইদিকে লইয়া গেলাম, আমি উত্তর দিক, আমি দক্ষিণ দিক, আমি দিক বিদিক নিয়া ভাগ ভাগ হয়ে যেত। আর হয়ে গেলে তারপরে এই পৃথিবীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হইতো। ঠিক কিনা বলেন? হইতো কিনা? হইতো কিনা? হ্যাঁ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কারো কার কি মিল আছে? আসো, এই যে পাকিস্তান ভারত কি যুদ্ধ লাগছিল, ঠিক কিনা কোন? হ্যাঁ, লাগছে নি? কারণ দুই দেশে দুই রাজা, ঠিক কিনা কোন? হ্যাঁ, আমেরিকা আর ফিলিস্তিন, ইসরায়েল লেগে আছে, 3 দেশে 3 রাজা, যার কারণে কি যুদ্ধ বাইতে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন না না না, ওয়ালা আলা বাদহুম আলা বাদিন, তারা একজন আরেকজনের সাথে এরকম লেগে যাইতো, তাহলে এই পৃথিবী সব ধ্বংস হয়ে যেত। কেমন করে রে? আমার অংশীদার থাকে না, না আমার অংশীদার নাই। সুবহানাল্লাহ বলেন। তার সামনে আল্লাহ বলেন, পরিচয় দিচ্ছেন আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো অংশীদার, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না, সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী। খেয়াল করে শুনেন, আল্লাহ পৃথিবীতে বৃষ্টি দেন, দেন কিনা? আবার রৌদ্র দেন, সূর্য তাপ দিচ্ছেন, প্রত্যেকটা উপকারী। ডাক্তাররা বলে সকালবেলা সূর্যের তাপটা ভিটামিন ডি পাওয়া যায়, ঠিক কিনা? এখন ভিটামিন ডি পাওয়া যায়। আর গাছপালা যেগুলো আছে দেখবেন সূর্যের তাপের বাহিরে যে গাছটা হয়, বীজটা হয়, এটা সাদা হয়ে লম্বা হয়ে যায়, ঠিক কিনা? এখন কয়দিন পরে বাতাসে ভাঙ্গা যায়। আর যেটা সূর্যের তাপ পায়, আলো পায়, ওটা স্ট্রং হয়ে কি ঠিক হয়ে উঠে, এই গাছটা স্ট্রং হয় এবং এটা বড় হয়, এটাতে কিছু পাওয়া যায়, ঠিক কিনা? কোন সূর্যের তাপের দরকার আছে নি? আছে। বৃষ্টি হইলে জমিনের মধ্যে যে গাছ গাছালি আছে এগুলো সবকে আস্তে আস্তে তাজা হয়, বড় হয়, এবং এখান থেকে আমরা ফল পাই, মূল পাই। পাই কিনা বলেন? পাই। এবার এই বৃষ্টি যখন হওয়া বন্ধ হয়ে যায়,
খরা, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস বৃষ্টি নাই রে। এই জমিন ফেটে চৌচির হয়ে গেছে, গাছগুলো মরে লাল হয়ে যাচ্ছে। হুজুর দোয়া করেন বৃষ্টি হয় না, সারা বিল একদম জ্বললা শেষ হয়ে যাইতাছে। কার কাছে দোয়া করতো? কার কাছে? কথা কোন জোরে কোন, কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফিস শান। আল্লাহ বলে এই পৃথিবীতে যা কিছু আছে আসমান জমিনে সব কিছু আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে তাকিয়ে আছে। আল্লাহ গো বৃষ্টি হইতেছে না, আমাদেরকে বৃষ্টি দাও, জমিনে বৃষ্টি বর্ষণ করো। বৃষ্টি না হইলে এই ফসল হবে না, আমরা কি খেতে পারবো না, সব কি ধ্বংস হয়ে যাবে। সব কার মুহতাজ? আল্লাহ। কার মুহতাজ? আল্লাহর মুখাপেক্ষি। এই সমাজ শব্দের তাফসীর আছে, এটা দ্বারা বোঝানো হয়েছে যার কোনো পেট নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিছু প্রয়োজন হয় না। সমাজ শব্দ হলো যার লয় ক্ষয় কিছুই নাই। সমাজ শব্দ হলো সবকিছু ধ্বংস হবে কিন্তু তিনি ধ্বংস হবেন না। কেমন? লা ইলাহা ওয়ালা ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা, লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। কুল্লু শাইইন হালিকুন, সবকিছু ধ্বংস হয়ে যাবে, অনলি আল্লাহ উইল রেস্ট, শুধুমাত্র আল্লাহ বাকি থাকবে। ঠিক কিনা বলেন? সূরা ইয়াসিন এই সূরার মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ পাক আরো বলতেছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, একটার সাথে আরেকটা, আসমান একটার সাথে আরেকটা, একটার উপর একটা কইরা এক পাহাড়ের এক পাহাড়ের সাথে লেগে সব চুরমার ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ বাকি থাকবে। যিনি বাকি থাকবে তিনি হলেন কি? এই সমাদ। তিনি কি? সমাদ। এই সমাজ শব্দটা যদি আপনি আল্লাহুস সামাদ 100 বার পাঠ করেন, কয়বার? 100 বার পাঠ করেন, পাঠ করে আপনি দোয়া করেন, আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে। বলেন সুবহানাল্লাহ। এই সমাজ দ্বারা বোঝানো হয়েছে মর্যাদা, সম্মান। সব রাজার রাজাকে, সব রাজার রাজাকে, সব বাদশার বাদশাকে। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ হলেন সবকিছুর সৃষ্টিকর্তা। তিনি কি? সৃষ্টিকর্তা, সবার রাজা, সবার অধিপতি, সবার রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন সমস্ত জগতের। শুধু একটা পৃথিবী এরকম তাফসীর লিখছে হাজার হাজার, 80,000, 1,20,000 এরকম জগৎ আরো আছে। ওই সব জগতের প্রতিপালক কে? আল্লাহ। এই আল্লাহ তিনি সব কিছুর প্রতিপালক। সবার সম্মানের উপরে হলো আল্লাহ সম্মান, মর্যাদা। এই হলো কি? সমাজ। এটা হলো কি? সমাজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। Lam Yalid, he did not beget anyone and was not begotten. তিনি কাউকে জন্ম দেন নাই, তার কাছ থেকে জন্ম নেও নাই। কি করে? জন্ম নেয় নাই। এবার দেখেন, খেয়াল করেন যে বাদশা ছিল কে? নমরুদ ছিল কিনা বলেন? নমরুদ ছিল না বাদশা? ফেরাউন ছিল না? নমরুদ কি করছিল? খোদাই দাবি করছিল, প্লিজ তোমরা প্লিজ স্বামী প্রস্টেট, আমাকে সেজদা করে দেখাও। কি করো? আমাকে সেজদা করে দেখাও। তখন সবাই কি করছে? সেজদা করছিল উইদাউট ইব্রাহিম ছাড়া। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সবাই সে কিন্তু ইব্রাহিম সেজদা করে নাই। নমরুদ বলছিল যে আমি হলাম তোমাদের প্রভু, আমাকে তোমরা প্রভু মানো, ইউ হ্যাভ টু ওবে অ্যাজ এ লর্ড মি, তোমরা আমাকে প্রভু হিসেবে মানতে হবে। তখন সব মানছে কিন্তু ইব্রাহিম নবী মানে নাই। এ নমরুদের মা আসেনি, বাবা আসেনি? আসেনি? মা বাপ আসেনি? আছে। দাদা আসেনি? আছে। তারপর শ্বশুর আসেনি? আছে। সব আছে। বংশধরাও কি? আছে। ইব্রাহিম আলাইহিস সালাম করেন, নমরুদ রে, তুই যেমন এত বড় শক্তিশালী, এত ক্ষমতাশীল, বল তোর পাওয়ার কি, ক্ষমতা কি? নমরুদ কয়, ও ইব্রাহিম, আমি মারতে পারি আবার বাঁচাইতে পারি। বলেন নাউজুবিল্লাহ। কয় মারতে পারো, বাঁচাতে পারো, তাহলে দেখি তুমি কেমন করে মারো, কেমন করে বাঁচাও।
কোরআনের আয়াতের কথা সূরা বাকারায় কথা আসছে, বলতেছে কেমন করে বাঁচাও দেখাও। নমরুদ করছে কি, দুইজন লোক ডাক দিছে এই রাজদরবারে, সব সামনে হাজির, এভরিওয়ান ইজ সিং এন্ড উইটনেস, সবাই দেখতেছে এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী হয়ে যাচ্ছে। ইব্রাহিম দেখো দেখো আমি কেমনে মানুষে বাঁচে আবার মারি রে। ওই সময় নমরুদ করলো কি, একটা লোকের সাথে কূপ দিয়া মাইরা লাইছে, কি করছে মাইরা লাইছে। আরেকটা রাখলে যা যা তোরে বাঁচাই দিলাম, কি করলাম বাঁচাই দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ওরে বাপ রে বাপ, তুমি বিশাল বড় শেয়ানা দেওয়া যায়, ঠিক কিনা কর, তো সাধারণ না। ঠিক আছে তাহলে একটা কাজ করো নমরুদ, এতই যেমন তোমার পাওয়ার, ইউ আর পাওয়ারফুল পারসন, ইউ থিংক যে ইউ আর সুপার পাওয়ার ইন দিস ওয়ার্ল্ড, তুমি সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি পৃথিবীতে, তাহলে দেখি তুমি বলো যে আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠায় আর পশ্চিম দিকে অস্ত যায়, তুমি আগামী দিনের সূর্যটা পশ্চিম দিকে উঠাও, দেখি তোমার কি পাওয়ার ক্ষমতা। এবার ফেরাউন কি বিকেম ইন ফিক্স, হতভম্ব হয়ে গেল। হায় হায়, এটা গুলো কি, এটা কেমনে সম্ভব, আমি কেমনে পারবো। সাথে সাথে কয় না না না, এই ইব্রাহিমের এই রাজ্যের মধ্যে থাকতে দেওয়া যাবে না, আর না হয় তাকে মেরে ফেলতে হবে, তা না হলে আমি আমার খোদাইত্ব দাবি করতে পারবো না। একইভাবে আল্লাহ দাবি করছিল, নাউজুবিল্লাহ, খোদা দাবি করছিল কে? ফেরাউন। কে করছিল? ফেরাউন। সেও কিন্তু বলছিল আমারে সেজদা করো, সেজদা করলে বাঁচাই দেবো, নাইলে কি তোমাদেরকে মেরে ফেলবো, আগুনে ফেলাই দিব। তারও কি মা বাবা আসলো নি? ফেরাউনের মা বাবা আসলো না? আসছিল, অংশীদার আসছিল। তারপর বাদশাহ দাবি করছিল ইউসুফ জুনওয়াজ, সে বলছিল আমারে সেজদা করো, সেজদা করলে আমি তোমারে বাঁচাই দিব। যখন ইউসুফ জুনওয়াজ আগুনের সামনে দাঁড়ানো, এমন সময় এই ইউসুফ জুনওয়াজের পুলিশ বাহিনী এলাকা থেকে লোক ধরে আনতেছে আর বলতেছে তোমরা আমারে সেজদা করো, আর আমাকে সেজদা করলে আমি তোমাদেরকে বাঁচাই দিব, মারবো না। এমন সময় মানুষ এই আগুনে পড়ার ভয়ে, কেন ওই যে সামনে আগুনের কুণ্ড তৈরি করে রাখছে, এই আগুন দেখা মানুষ সিরিয়ালে ওই বাদশাহ জুনওয়াজের সেজদা করতেছে। আল্লাহর কি খেলা দেখেন, ইমানদার ইমান কত তাজা, কত ইমান তাদের কত শক্ত। একজন মহিলা তারে পুলিশে ধরে আনছে। ও মা বোনেরা খেয়াল করে শুনো, তোমার ইমান কেমন আর তার ইমান কেমন একটু কম্পেয়ার করো, তাহলে বুঝতে পারবা যে তুমি কেমন ইমানদার হয়েছ। যখন মহিলাটাকে সামনে আনছে, আনার পর এবার ওই বাদশা ইউসুফ জুনওয়াজকে, মহিলা তুমি আমারে সেজদা করো। মহিলাকে না না, আমি তোমারে সেজদা করব না। কয় তুমি কারে সেজদা করবা? আমি সেজদা করি কারে? ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। He is Lord, only one and only one, and there is no God but Allah. তিনি এক এবং অদ্বিতীয়। I will prostrate him, আমি তাকে সিজদা করব। I will bow before him, আমি তার সামনে মাথা নত করব। Without any person, এছাড়া কারোর সামনে মাথা নত করব না। মহিলা খুব বেশি একদম ইমানের তাগুতি শক্তির জজবাত নিয়ে কথা বলার পরে ওই সময় ওই বাদশা ইউসুফ জুনওয়াজ থমকে গেছে। আরে খাইছে, এটাকে সাধারণ মহিলা নেই, ইমানের জজবা বুঝেন না। তখন কয় এই পুলিশেরা রে, এই মহিলারা তাড়াতাড়ি ঠান্ডা কর, ঠান্ডা না করলে আমার সামনে যে লোকগুলো এসেছে তারা কিন্তু আমার সেজদা করব না। সে যদি এখান থেকে পার পায়া যায়, তার সাথে আরো লোকই দল বানবো, পার পায়া যাইবো। আমার ছাড়া দ্বিতীয় মাবুদ, দ্বিতীয় খোদা এই পৃথিবীতে তারা স্থাপন করতে চাইবো। তাড়াতাড়ি মহিলাটারে ঠান্ডা কইরা দে। সাথে সাথে করছে কি, এই মহিলাটার কোলের মধ্যে ছিল একটা দুধের বাচ্চা। এই বাচ্চাটারে টান দিয়া ওই আগুনে ফালাই দিছে। কোথায় ফালাইছে? আগুনে ফালাই দিয়েছে। মহিলা কয় পুলিশ রে, অন্যায় করেছি আমি করেছি, অস্বীকার করেছি আমি করেছি, ডিনাই করেছি আমি করেছি, আমার আগুনে ফালাইতা। কিন্তু কেন রে পুলিশ, আমার দুধের বাচ্চাটারে আগুনে ফালাইলা? এ তো তাওহীদ বুঝে না, শিরক বুঝে না, কেন তুমি ফালাইলা? এমন সময় মহিলা হঠাৎ আগুনের দিকে নজর গেছে। যাওয়ার পর দেখে ওই ছোট্ট বাচ্চাটা আগুনের মধ্যে টুক টুক করে হাঁটতেছে আর বলতেছে মা, আগুনকে ভয় করো না, ভয় করো না। উপরে দেখা যায় আগুন, ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর বাগান। সুবহানাল্লাহ। মা গো, তুমি
তুমি এই মহিলার কথা আর এই বাচ্চার কথা না শুনা তুমি আল্লাহর নামে আগুনে ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? আগুনে ঝাঁপ দাও, দিলে তুমি বুঝবা এটা কেমন। যে কথা আল্লাহ বলছেন, ওমা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজের মধ্যে তাফসীর এবং আয়াতের মধ্যে কথাগুলো আছে, এটা বললাম। এই যে খোদাই দাবি করছিল, এই যে ইউসুফ জনাওয়াজ, তারও কিন্তু কি আছে? মা আছে, বাবা আছে, এবং তার কি করছে? অস্বীকার করছে। এবং এই অস্বীকার করার কারণে ওখানে কি বাচ্চারা আগুনে ফেলাইছে, বাচ্চাকে আগুনে সেভ হয়ে গেছে। কি হয়ে গেছে? সেভ হয়ে গেছে। কিন্তু ফেরাউন যদি খোদা মানে সে সেভ করতে পারবে? পারবে না। এবার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর বংশমর্যাদা এবং কুফু কোনো কিছু নাই, আল্লাহর কোনো কমিউনিটি কাস্ট কোনো কিছুই নাই, আল্লাহর কোনো কি বলে মাও নাই, বাবা নাই, বংশ নাই, কিছুই নাই। আল্লাহ হলেন কি? আল্লাহর মতো। কার মতো? আল্লাহর মতো। আল্লাহর লাস্ট পরিচয় শুনেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন কি? চিরস্থায়ী, চিরঞ্জীব। ওই যে বলছিলাম, লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু হালিকুন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র আল্লাহ বাকি থাকবে। আর বলছে আল্লাহ, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা, সব কিছু ধ্বংস হবে, শুধু বাকি থাকবে কে? আমার আপনার আল্লাহ। ঠিক না বলেন? সামনে বলতেছে ইমানদারেরা রে, তোমরা জেনে নাও, কাফির মুশরিক জবাব দাও, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ কোনো ঘুম নাই, নিদ্রা নাই। কি নাই? ঘুম নাই, নিদ্রা নাই। এবার ঘুম নিদ্রা নাই, মুসা ইসলাম আল্লাহরে প্রশ্ন করছিল, আল্লাহ তোমার তো ঘুম নাই, নিদ্রা নাই, তুমি কেমনে এত সময় কি করো কাটাও? তোমার কি ঘুম নিদ্রা কিছু নাই? কে কইছে? মুসা নবী প্রশ্ন করছে। এবার আল্লাহ বলে, মুসা একটা কাজ করো। কই কি কাজ? দুইটা গ্লাস হাতে নিয়ে দাঁড়াও। যখন দাঁড়িয়েছে মুসা, তুমি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকো। মুসা নবী দাঁড়ায় আছে, দাঁড়ানোর পর যখন 2, 3, 4, 5 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এবার মুসা নবী তন্দ্রা পাইছে, মানে জুরানি। কি জুরানি? আগে আমরা পড়তে গেলে সন্ধ্যাবেলা হুজুর করতো, কি রে তুই বাইল্লা বড়ি বাসনি, পড়তে জুরস, ঠিক না? কোন জুরে জন জুরানি আইছে মুসা নবী, কি রে আল্লাহ কইলো দুইটা গ্লাস তো দাঁড়ায় থাকতাম, কিন্তু পারবো না কেন? একটু টাইটফিডিয়ে খারিস, খারানোর পর এবার মুসা নবী আবার শক্ত হয়েছে, হওয়ার পর আবার ওনাকে যখন তন্দ্রা পাইছে, এবার মুসা নবী ডুলে, কি করে? ডুলতেছে। আর এর মধ্যে হঠাৎ করে দুইটা হাত থেকে দুইটা গ্লাস নিচে পড়ে যায়। আল্লাহ ডাক দেয়, মুসা রে, হে আল্লাহ, কি হইছে? আর গ্লাস কো? মাটিতে পড়ে গেছে। মুসা, যদি আমি আল্লাহ একটু মনোযোগী হইতাম, একটু ঘুমাইতাম রে, তাহলে আসমান জমিন একটা সাথে একটা লাগা, সূর্য চন্দ্র একটা কক্ষপথে গিয়া সব কে যেত, চুরমার হয়ে যেত। ওয়ালা ইউহি ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, এর অর্থ হলো এই পৃথিবীতে মানুষ যে জ্ঞান অর্জন করে, কি করে জ্ঞান অর্জন করে? আল্লাহ যতটুকু ক্ষমতা দেয় এটুকু সে অর্জন করতে পারে, এর বেশি পারে না। এবার লাস্টে আসেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। ওয়ালা ইয়াউদুহু, আল্লাহর কোনো ক্লান্তি পায় না। কি পায় না? ক্লান্তি। আমরা কাজ করলেই যে এনে কয়জন জুড়তে আছে, আসেন দুইটা বেলা জুড়ে, কিন্তু দুইটা বেলা জুড়তে আছে, কাজ করে আইসে ক্লান্ত হয়ে গেছে, ঠিক কিনা? কোন এবার আল্লাহ বলেন, ওয়ালা ইয়াউদুহু, আমারে ক্লান্তিও ধরে না, আর আমি কোনো দুর্বলতা পায় না। আমি কি অল টাইম এনার্জেটিক, আমি কি শক্তিশালী, আমার কোনো ক্লান্তি দুর্বলতা কিছুই আসে না। আর হিফযুহুমা, সব কিছু আমি হেফাজত করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া গেছে। আল্লাহ কেমন? এবার আসেন লাস্ট কথা বলে দেই, যে সূরা ইখলাস আপনি যদি পাঠ করেন 1000 বার, কত হাজার বার? 1000 বার, আপনার মনের নেক আশা পূরণ হবে। কি হবে? নেক আশা পূরণ হবে। সূরা ইখলাস যদি আপনি সকালে পাঠ করেন, সন্ধ্যা পর্যন্ত আপনার ইমানের যে দায়িত্ব আল্লাহ নিয়ে নেবে। আপনার ইমানের মুখ দিয়ে কোনো আপনার কি বলে ইমান বিরোধী শিরকি কোনো কথা বের হবে না। এই সূরা ইখলাস আপনি যদি 100 বার পাঠ করেন, কতবার? 100 বার পাঠ করেন, তাহলে আপনার এই
জীবনে যে গুনাহ হয়েছে 50 বছরের গুনাহ, কত বছরের গুনাহ? 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করেন। কত বছরের গুনাহ? 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। আমার ফিনিশিং আমি আপনাদেরকে সুন্দর একটা মেসেজ দিচ্ছি, যে কথাটা হয়তো অনেকে মনে করে এটা মনে হয় কোনো কারো কথা বা কোনো কবিতার লেখা, কিন্তু না, এটা কোরআনের আয়াত, আল্লাহর লাস্ট পরিচয়। কি বলছে শুনুন, সূরা লোকমান আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি ফি শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতুন আবহারিম মা নাফিদাত কালিমাতুল্লাহি ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এই পৃথিবীর গাছ যদি কলম হয়, কি হয়? কথা বলেন, কি হয়? গাছ যদি কলম হয় আর সমস্ত সমুদ্র পানি হয়, সমস্ত সমুদ্র কি পানি হয়, আর এই পানি কি হয়? কালি হয়। এই পানি হয় আর এই পানিটা কি হয়? কালি হয়। এবং এর সাথে যদি সমস্ত সমুদ্র যা আছে, সাগর মহাসাগর আছে না, এই মহাসাগর কথা বলছে, সাবাতুন, এই যে আয়াতে বলছে সাবাতুন আবহারিন, বাহার হলো সমুদ্র, বাহারের বহুবচন, জমা হলো আবহার, মানে যত সমুদ্র আছে সব সমুদ্র, মানে 7 সমুদ্র যদি আপনার কি হয়? কালি হয়, তবু আল্লাহর প্রশংসার বাণী লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আবার এই লাস্টে 30 নম্বর আয়াতে বলছেন আল্লাহ যে যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিলু ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়ুল কাবীর। এগুলো প্রমাণ করে যে, এগুলো প্রমাণ, এত আমি যা বললাম তাফসীর থেকে, প্রত্যেকটা কথা কোরআন থেকে হাদিস থেকে বলেছি, একটা কথা দাঁত বসানোর মতো কোনো বাপের বেটার ক্ষমতা নাই। এখানে এই কথাগুলো বলার পরে এই কোরআনের আয়াত, তাফসীর এবং ব্যাখ্যা এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা মহাসত্য। আল্লাহ কি? আল্লাহ কি? আল্লাহ কি? মহাসত্য। এবং তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকে তারা সব মিথ্যা, তারা সব কি? মিথ্যা। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া যা কিছু তালাশ করব, যা কিছু মানবো, সবকে বাতিল, সবকে বাতিল। আল্লাহ পাক আমাদের সকলকে এই সূরা ইখলাস সহি শুদ্ধ করে শিখে আমল করার তৌফিক দান করুন।